যে কোনো সম্পর্কতে যদি দুইটা মানুষের মত না থাকে তাহলে ওই সম্পর্কটা কখনোই টিকানো যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম কিছু নিজের ব্যক্তিগত কথা এবং কি ব্যক্তিগত জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে মানুষ যে এমন হয় আগে কখনোই জানা ছিল না। আর মানুষের সাথে যতই মিশবেন ততই মানুষ বেশি বেশি চিনতে পারবেন। আপনি মানুষের যত কাছে যাবেন তত মানুষকে আরো বেশি চিনবেন। আর আপনার সাথে যে ধরনের কাজ করে বা আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না এই মানুষগুলো যে আপনার সাথে কিভাবে এই কাজটা করতে পারে। আসলে যখন আপনার সাথে এই কাজটা এই ঘটনাটা ঘটবে তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনার সাথে এই মানুষটা এই কাজটা করছে। আসলে খুব বেশি কষ্ট লাগে মানুষ কিভাবে এত পল্টি নিতে পারে, এত কাছে থেকে কিভাবে যেন এত দূরে চলে যায়। আসলে মানুষ বলে কথা, আমরা মানুষের সাথে খুব তাড়াতাড়ি পল্টি নিয়ে নেই, তাই না? আর খুব বেশি কষ্ট লাগে যখন আপন মানুষগুলো আমাদের সাথে এত কষ্ট দেয় বা এত কষ্টর ভিতরে থাকার পরেও আমাদের সাথে এত ছলনাময়ী করে। তো এই যে দেখেন গাইস, এত গরম দিতেছে। আমি আমার আম্মু আমার মামা মিলে চলে গেছিলাম প্রথমে একটা গরু দেখার জন্য। ওই গরুটা দেখছি, পছন্দ হয় নাই। তারপরে আমি আর একটা গরু দেখি, ওই গরুটা আমার পছন্দ হয়, তাই আমি ওই গরুটা নিয়ে আসি। তো ভিডিওগুলা জমা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, কারণ এত কষ্ট করে ভিডিও করছি, শেয়ার না করলে কি হয়। তো আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর ফলো করতে তো একদমই ভুলবেন না। আর আমাদের সিলেটের বাড়িঘরগুলো অনেক সুন্দর, কিছু বাড়িঘর মাটির হলেও অনেক ভালো লাগে আর অনেক সুন্দর। আর আমার পাওটা একটা আঙ্গুলে অনেক ব্যথা পাইছি, এখনও আমি অনেক কষ্ট করে হাঁটতেছি। আর এই যে ঈদের সময়টা আমার পাওটা যে এভাবে ভাঙছে, আমি খুব বেশি কষ্ট পাইছি, অনেক বেশি আমার হাঁটতে কষ্ট হয়। আর এই তো আমার এটা হচ্ছে বড় মামার ছেলে, আর উনি হচ্ছে আমার সবার ছোট মামা, আমার আম্মুর ছোট ভাই। আর আমি আমার আম্মু আমরা সবাই চলে এসেছি একটা খামারের ভিতরে দেখার জন্য। ওরা নিজে এখানে পালন করে, এখানে 4-5টা গরু ছিল। তো আমরা একটু ছোট সাইজের একটা গরু দেখতেছিলাম। তো এই গরুটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু বেশি ছিল, তার জন্য আমরা এই গরুটা নেই নাই। তারপরে আমি চলে গেছিলাম এর পরের দিন আরেকটা গরু দেখার জন্য। ওই গরুটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ওই গরুটা আবার 2 দিন পরে আমি যাইয়া গরুটা কিনে নিয়ে আসছি। আর আমার মামাকে বললাম আমাকে একটু ভিডিও করে দেন, আর মামা আমাকে ভিডিও করে দিয়েছে। যেগুলো আমার মামার হাতের ভিডিও। আর মামা আমাকে বলতেছে যে না পারবো না, তুই তো ভিডিও কর। তো আসলে গ্রামের মানুষগুলো একদম সহজ সরল হয়, তাই না? আর এই যে দেখেন আমার মামা একটু হাসতেছে আমার সাথে।